তো গাইজ, এর আগের ভিডিও থেকে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে টিয়াকাটির মেলা কি আর হবে না, আর মেলা চলতে চলতে কেন বা তোমরা এই মেলাটাকে থামিয়ে দিলে, আর মেলা থামানোর সঙ্গে সঙ্গে কেন বা তোমরা প্রোগ্রামগুলো সব ক্যান্সেল করে দিলে। তাহলে তোমাদের সব ডাউট আমি ক্লিয়ার করব এই ভিডিওতে। আর আমি ভিডিওটা শুরু করার আগে সব দাদা ভাই এবং বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নেবো, কারণ অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসে করে ফিরে চলে গেছো। দেখো, প্রথম দিন যেরকম ভাবে আমাদের মেলা শুরু হওয়ার কথা ছিল সেরকম ভাবে শুরু হয়েছিল, আর আমরা যেরকম ভাবে দর্শক আসার কথা ভাবছিলাম সেরকমই আসছিল। মানে পুরো লোকজনে ভরে উঠেছিল আমাদের এই টিয়াকাটির মাঠ। আর কথায় আছে না, যত খুশিতে তত কান্না। মানে হঠাৎ হয়ে যে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট, আর অ্যাক্সিডেন্টটা হচ্ছে যে একটা দাদা ভাই মুরগ লড়াই করতে এসেছিল খড়গপুর থেকে, আর দাদা ভাইয়ের নাম হচ্ছে ধর্মা হেমব্রম। আর প্রায় এখন অনেক লোকে দেখে নিয়েছে এটা খবরের কাগজে। আর আখড়ার ভিতরে ঢুকে দাদা ভাই এখানে মুরগ লড়াই দেখছিলেন, তখন একটা ছুটি বাঁধা মুরগ এসে তার পায়ে বসে যায়, আর সঙ্গে সঙ্গে দাদা ভাইয়ের পায়ের একটা ম্যান সিরা কেটে যায়। এবং তখনই আমাদের কমিটির ছেলেগুলো গিয়ে করে ওখানে উদ্ধার করে দাদাকে। আর মেলার জন্য আমাদের মেন রাস্তাটা পুরো একদম জাম থাকে সারাদিন, আর জাম থাকার কারণে অ্যাম্বুলেন্সটা আসতে পারেনি আমাদের এই মেলাকে। তখন আমাদের কমিটির ছেলেরা একটা টোটো করে নিয়ে যায় সেই অ্যাম্বুলেন্সের কাছে, আর অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়ে দাদা ভাইকে ভর্তি করে আমাদের ঝাড়গ্রাম হসপিটালে। কিন্তু দুর্ভাগ্যবশত তারপর দিন দাদা ভাইটা মারা যায়, আর তারই জন্য আমাদের এই মুরগি পাড়ার প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছিল। আর এটাই হয়েছিল আমাদের এই টিয়াকাটি মেলার দুর্ঘটনা। আর আমাদের মেলা কোনো ক্যান্সেল করা হয়নি, আমাদের যে তারিখে যেমন ভাবে মেলা হয় সেরকম ভাবে আমরা পরিচালনা করব এবং আরো ভালো করারও চেষ্টা করব, কারণ এর পরের বছর হবে আমাদের 50তম বর্ষ। মুর্শিদ ধন হে কেমন চিনিব তোমার।